খেজুর খাওয়ার পর তোমরা যদি আমাদের মৃত্যুর পরে আমাদের জন্য দোয়া করো, তোমাদের দোয়া কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঘরের মধ্যে কোনো খাবার নাই, খেজুর খাইতে চায়, এর উপরও বাবার খাইতে দেয় না। কেন কেন কেন? হারাম খাবার খাইলে বাবা মার মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এটা বলতে বলতে আপন আমার পয়গম্বর সরকারে দু আলম নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবার ত্যাগ করলেন। ত্যাগ করার পরে, ওই ময়দান ত্যাগ করার পরে ওই খেজুর গাছের মালিকের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ও ইহুদি, অমুক অমুক জায়গার মধ্যে তোমার 2টা খেজুর গাছ আছে, ওই 2টা খেজুর গাছ আমি উসমান তোমার কাছ থেকে কিনতে চাই। ইহুদি বলতেছে, ও উসমান, আমি যতটুকু জানি তোমার খেজুর গাছের কোনো অভাব নাই, অনেক খেজুর গাছ তোমার আছে, আমার একটু বলো ওই খেজুর গাছ 2টা তুমি কেন চাও, কেন চাও তুমি একটু আমারে বলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো ভাই, ঘটনা এরকম এরকম এরকম, বিস্তারিত বলার টাইম নাই, তুমি আমার কাছে 2টা খেজুর গাছ দাও। ইহুদি বলতেছে, মুসলমানদের কায়দা মতো পাইছি, একটু ঝেড়ে নেই। এরকম মানুষ সমাজের মধ্যে আছে কি নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যান খুব ভালো, কিন্তু আমি দেখেছি আমাদের এলাকায় একটা সাইন নিতে গেলেও টাকা দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওর পিছনে পিছনে ছুটতে হয়, বলে কি কায়দা পাইছি, ঝোঁক বুঝে কোপ দিব। কথা বলেন ঠিক কিনা? আপনাকে ঘুমায় গেছেন নাকি? জিমায় গেছেন? এই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইহুদি বলতেছে, মুসলমানদের কায়দা মতো পাইছি, বলতেছে, ওসমান, আমার ওই 2টা খেজুর গাছ আমি তোমার 1000 খেজুর গাছের বিনিময়ে বিক্রয় করব। কয় হাজার? বলেন না কয় হাজার? জোরে বলেন না কয় হাজার? একটা খেজুর গাছের বিনিময়ে 1000 খেজুর গাছ আমাকে দিতে হবে। তার মানে 2টা খেজুর গাছের কারণে কয়টা? কয়টা? 2000 খেজুর গাছ দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ঠিক আছে, তোমার দাবি আমি মানলাম, তোমার 2টা খেজুর গাছের বিনিময়ে আমি উসমান তোমাকে 2000 খেজুর গাছ দেব। ধরে বলেন না সুবহানাল্লাহ? আর ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দিক থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সমস্ত সম্পত্তি একটা বস্তার মধ্যে ঢুকিয়ে তারপরে ওই ইহুদির বাড়িতে গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি জিজ্ঞাসা করে, ভাই ওই বস্তার মধ্যে কি আছে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে জবাব দেয়, শোনো ও ইহুদি, ভালো করে শোনো, আজকে শুধুমাত্র কেবলমাত্র 1000 2000 খেজুর গাছ নয়, ওই 2টা খেজুর গাছের বিনিময়ে আমি উসমানের সমস্ত সম্পত্তি চাইলে আমি উসমান আমার জীবনের সব সম্পদ তোমাকে দিয়ে দিতাম। এরপরে আমি আমার পয়গম্বরকে খুশি করতাম। যদি বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দিক থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে চলে গেছেন। যাওয়ার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে আছেন। পয়গম্বর বলেন, কে আছো, এই 2টা কাজ তোমরা খরিদ করে দিবা। এই দিক থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, খরিদ করা হয়ে গেছে, আপনারা টেনশন করতে হবে না। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী উসমানকে বলতেছে, ও উসমান, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঘর বরাদ্দ করেছে। কোথায় ঘর বরাদ্দ করেছে? বলেন না কোথায়? এর মানে হলো দান করলে পরকালে উপকার পাওয়া যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? যাবে, অবশ্যই যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার ইমানদার বান্দারা,
তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ আদায় করো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে ঈমান আনার কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, সেখানে বলেছেন ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আমার টাকা থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। সবাই ঠিক বলে নাই? জোরে বলেন না ঠিক? জোরে বলেন না ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর রাস্তায় যদি কেউ টাকা পয়সা দেয়, তার জন্য জান্নাতের মধ্যে ঘর বরাদ্দ আল্লাহ করবেন কি করবেন না? বুখারী শরীফ থেকে একটা ছোট্ট একটা হাদিস শোনাবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফকে বলবে, ও বাইতুল্লাহ শরীফ যাও, তুমি জান্নাতের মধ্যে ঢুকে পড়ো। খুশি হন নাই মনে আপনারা, তাই না? হ্যাঁ, খুশি হন নাই আপনারা? বাঙালি জাতি কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে বইটাও যায় না, কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর কথা বলতেছি, কথায় কথা মনে পায় না, বলেও পায় না। বলবো কি? বলবো? পিছনের ভাইয়েরা বলবো? হ্যাঁ বলবো। দেখেন, রাত্রেবেলায় একটা মেয়ে প্রচুর কান্নাকাটি করতেছে। কি করতেছে? প্রচুর কান্নাকাটি করতেছে। তার কান্না দেখে তার দাদিও কাঁদতেছে। কে কাঁদতেছে? দাদিও কাঁদতেছে। ওই সময় দাদির কান্না থেকে পাশে ওই ছোট্ট মেয়ের মা শুয়েছিল, ওই মাও কাঁদতেছে। যখন রাত্রেবেলায় ওই মেয়ের বাবা বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে দেখে কি রে, আমার মেয়ে কান্দে, আমার মা কান্দে, আমার বউ কান্দে, ওই লোকও কান্না শুরু করে দিয়েছে। আচ্ছা বলেন তো, একটা বাড়িতে এত মানুষ কান্নাকাটি করলে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরও তো একটা হক আছে, কি বলেন? হক আছে না? তারাও কান্না শুরু করে দিয়েছে, এ কান্দে কে? তখন একজন লোক এসে বলে, ভাই ব্যাপার কি, এই বাড়িতে কেউ কি মারা গেছে? না, কেউ মারা যায় না, কি জন্য কাঁদতেছে আমি নিজেও তো জানি না, আমি নিজেও জানি না। তখন এসে বলতেছে, আচ্ছা ঠিক আছে, জিজ্ঞাসা কর, বাড়ির মালিককে জিজ্ঞাসা কর। বাড়ির মালিককে জিজ্ঞাসা করছে, এই আপনি কান্দেন কেন কান্দি সেটা তো জানি না, আমার বউ কান্দে এই জন্য আমিও কান্দি। তখন ঠিক আছে, আপনার বউ কি জন্য কান্দে জিজ্ঞেস করেন। বউকে বলে, তুই কান্দিস কে? ওই সময় বলতেছে, আমি কেন কান্দি আমি তো জানি না, আমার শাশুড়ি কান্দে এই জন্য আমিও কান্দি। তখন বলতেছে, আমার মাকে জিজ্ঞাসা করে কেন কান্দে। যখন জিজ্ঞাসা করা হয়েছে, ওই মেয়ে দাদিকে বলে, আমি কি জন্য কান্দি আমি তো জানি না, আমার নাতির সাথে একসাথে ঘুমাই, আমার নাতি কান্দে এই জন্য আমিও কান্দি। নাতিকে জিজ্ঞাসা করা হয়েছে, তুই কান্দিস কে? ওই মেয়ে বলতেছে, আমি স্বপ্নে দেখেছি আমার বিয়ে হয়েছে। কি হয়েছে? আমি স্বপ্নে দেখি আমার বিয়ে হয়েছে। এই নানি বা দাদি, শুধু তাই নয়, বিয়ে হওয়ার পরে স্বামীর সাথে সংসার করতে গিয়ে আমার 2টা বাচ্চা হয়েছে। ওই বাচ্চারা কূপের মধ্যে পড়ে গিয়ে মারা গেছে, আমি কাঁদবো না। কথা বোঝেন নাই? এই জন্য আমি কাঁদতেছি। মানে স্বপ্নে দেখেছে বাচ্চা মারা গেছে, এই জন্য কাঁদতেছে। আমার বাংলাদেশের মুসলমানরা যেখানে ঠিক বলতে হবে সেখানে ঠিক বলতে পারে না, কখন কোন জায়গায় কি বলতে হবে, কোন জায়গায় কাঁদতে হবে, কোথায় কাঁদতে হবে না, ওইটাও যায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতে পারছেন? এই জন্য কথা বলেন, হু হা একটু করবেন। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাইতে চাইছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বাইতুল্লাহ শরীফকে জান্নাতে দেবেন। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যখন বাইতুল্লাহ শরীফকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন, জান্নাতে ঢুকানোর সময় ওই বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, এই পৃথিবীর মধ্যে আমি বাইতুল্লাহকে অনুসরণ করে, আমি বাইতুল্লাহকে অনুকরণ করে এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওগো আল্লাহ, এই পৃথিবীর মধ্যে বহুত মসজিদ আমি বাইতুল্লাহকে অনুসরণ করে হয়েছে। আচ্ছা বলেন তো, মসজিদের নববীর, মসজিদের মক্কা শরীফ, বাইতুল্লাহ শরীফ এবং মসজিদে নববীকে অনুকরণ করে আমরা মসজিদ বানাই কি বানাই না? বানাই না? ওই বাইতুল্লাহ শরীফ আল্লাহকে বলবে, আল্লাহ এই মসজিদগুলো ছাড়া আমরা একা একা জান্নাতে যাব না, আমরা একা একা জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তাহলে তুই কি এদেরকে নিয়ে জান্নাতে ঢুকবি? হ্যাঁ, ওদেরকে নিয়ে আজকে জান্নাতের মধ্যে ঢুকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ।
পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে বাইতুল্লাহ শরীফকে পারমিশন দিয়ে দিবে। ও আমার ফেরেশতারা, বাইতুল্লাহ শরীফের সাথে পৃথিবীর সমস্ত মসজিদগুলোর কানেকশন করে দাও। যদি বলেন সুবহানাল্লাহ। তোমরা শিকল দিয়ে বেঁধে দাও, বাইতুল্লাহ শরীফের সাথে পৃথিবীর সমস্ত মসজিদগুলোকে বেঁধে দেওয়া হবে। বাঁধার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবে, ও বাইতুল্লাহ শরীফ, এই পৃথিবীর সমস্ত মসজিদগুলোকে সাথে করে নিয়ে তুমি জান্নাতের মধ্যে ঢুকে পড়ো। এই পৃথিবীর সমস্ত মসজিদগুলা আল্লাহকে বলবে, মালিক আমরা একা একা তোমার জান্নাতের মধ্যে ঢুকবো না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফকে যখন জিজ্ঞাসা করবে, সমস্ত মসজিদগুলোকে যখন জিজ্ঞাসা করবে, তাহলে তোমরা কেমনে তোমরা জান্নাতের মধ্যে ঢুকবা? এই পৃথিবীর সমস্ত মসজিদগুলো বলবে, মালিক রে, আমরা মসজিদকে তোমার যেই বান্দারা আবাদ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এই মসজিদগুলোকে যারা আবাদ করেছে, নিজের ঘর পাকা ছিল না কিন্তু মসজিদকে পাকা বানাইছে, নিজের ঘরে টাইলস ছিল না কিন্তু মসজিদকে যারা টাইলস লাগাইছে, নিজের ঘরের মধ্যে ফ্যান ছিল না কিন্তু মসজিদগুলোকে যারা ফ্যান লাগাইছে, ওগো আল্লাহ, এই কিয়ামতের ময়দানে তোমার বান্দাদেরকে রেখে আমরা একা একা জান্নাতে ঢুকবো না, জান্নাতে ঢুকবো না। ওগো আল্লাহ, আমাদেরকে এই লোকগুলোকে দাও, এই লোকগুলোকে নিয়ে আমরা জান্নাতের মধ্যে ঢুকবো।